ভোর থাকতেই সংসারের কাজগুলো শুরু করলে খুব সহজেই সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে হয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ভিডিওর সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 5টা মতন। আজ উঠেছি অনেকটাই সকাল সকাল। জানেন তো, বেলা হয়ে গেলে প্রত্যেক দিন উঠে সংসারের কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। ডোডোর ওইদিকে স্কুলে লেট হয়ে যায়, সারাদিনের প্রত্যেকটা কাজকর্মও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তাই আর কি আজ অনেকটা সকালে উঠেছি জানেন। উঠে ওই দেখেন ওই দিক দিয়ে রাতের বাসি বাসনপত্রগুলো বাইরে বের করে নিলাম। এদিক দিয়ে রান্নাঘরের যে পর্দাটি ফেলা থাকে ওটাকে তুলে নিয়েছি। আর এই দিক দিয়ে আমাদের দুয়ার ঘরে মারুলি জলটা লেপে দিলাম। কাদা দিয়ে এখন লেপছি জানেন, গোবর টোবর দিচ্ছি না। এই বর্ষাকাল তো, এমনিতেই মাটি ভিজে, তার উপরে যদি গোবর কাদা মাটি বেশি করে দিয়ে লেপি, শুকাবে তো নয়, প্যাচ প্যাচ করে আরও যেন জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাই আর কি অল্প করে কাদা দিয়ে লেপে নিয়েছি। এই দেখেন এরই মধ্যে চলে এসেছি কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে। তবে এখন কাজের রুটিনটা একটু বদলে ফেলেছি। এখন জানেন তো, এই যে আমাদের গ্রাম্য পরিবেশে ভীষণ কাদা, সেই কারণে উঠানটা ঝাঁট দেওয়া যাচ্ছে না। তাই জানেন তো, এই বাসনপত্রগুলো আগে থাকতে মাজা ধোয়া করে নিচ্ছি। এদিক দিয়ে মোটামুটি করে আমার সমস্ত বাসনপত্রগুলোই মাজা হয়ে গেছে। ডোডো আজ এখনও ঘুমের থেকে ওঠেনি, তবে ওকে একটু লেট করে ওঠানোর চেষ্টা করি জানেন। কেন বলেন তো, উঠে পড়লেই তো বাচ্চা মানুষ বাইরে বেরিয়ে যাবে, এটা ওটা ধরবে, মশা কামড়াবে, সেই কারণে ওকে একটু বেলার দিকে উঠায়। তবে জানেন তো, ছোট্টবেলা থেকে আমাকে কখনো ওকে সকালে উঠাতে হয়নি, ও নিজে থেকে দেখি উঠে পড়ে। যাই হোক, একটু পরেই উঠে পড়েছিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে। এখন রাশি রাশিভাবে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানেন তো, এই কুয়োর পাড়টি আছে না, তার ওপরে একটি গাব গাছ আছে। আর গাব গাছের গাবগুলো তো এখনই হয় এই বর্ষার সময়। গাবগুলো জানেন লাল লাল দেখতে হয়। তো ওই গাবগুলো খেয়ে খেয়ে পাখিতে ছিপড়েগুলো ফেলে ফেলে পুরো কুয়োর পাড়টা নোংরা করে রাখে। সকালে বাসি বাসনপত্রগুলো আনার আগে বেশ করে ধুতে হয়। দেখেন বাসনটি যেখানে রেখেছি তার ওই পাশটায় একটি সাদা রঙের টুকরো পড়ে আছে। এগুলোই হলো জানেন তো ওই যে গাব ফলের পাখিতে খাওয়া ছিপড়েগুলো। তো এগুলো ভীষণভাবে নোংরা হয় জানেন। আর কি করব, কিছু তো করার নাই। ওদিক দিয়ে বাসনপত্রগুলো ধোয়া মাজা করলাম, এদিক দিয়ে একটু হাতে করে সার্ফ আর ছাই নিয়ে আসছি। ওইদিকে আর সার্ফ ছাই দিতে পারছি না হাঁড়ি কড়াইয়ে, কারণ রাখার জায়গা নেই। প্রত্যেকটা জায়গায় কাদা নোংরায় ভর্তি হয়ে গেছে। সেই কারণে এই যে আমাদের এই সিঁড়ির ওপরেই সার্ফ ছাইটি বুলিয়ে নিচ্ছি। প্রথমে হাঁড়িটিতে সার্ফ ছাই বুলিয়ে নিয়েছি, তারপর কড়াইটিতে। এই যে ডোডো আমি চলে এসেছি ডোডোর স্কুলে। আর তোমার টিফিন কৌটোটা দেখিয়ে দাও মিমিতে। এই যে ওই টিফিন কৌটোয় করে খাবার নিয়ে যাবে। আর আজকে এই রাস্তাটায় পুরোপুরি পাটের, পুরো পাট, চারিদিকে শুধু পাট আর পাট। চলো ডোডোকে স্কুল দিয়ে আসি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি। রেখে দিলাম টিফিন কৌটোগুলো রাশি রাশিভাবে, সমস্ত কৌটোগুলো রাখা। আর এই দেখেন ডোডোর কাণ্ড, বুঝেছেন? স্কুলের সামনে ভীষণভাবে কাদা হয়েছে, ও কিছুতেই ঢুকতে চাইছে না। আর যাও বা ঢুকছে, কাদা কাদা করে করে বারবার করে পাটাকে মুছছে। আর এরই মধ্যে সমস্ত বাচ্চাও চলে এসছে। ডোডোকে প্রত্যেক দিন যত তাড়াতাড়ি করার চেষ্টা করি, ও সেই দেরি করে ফেলে। যাই হোক, খুব একটা দেরি হয়নি। তো স্কুলে দিয়ে আসার পর সুন্দর করে আমার এই শখের বিছানাটা গুছিয়ে নিয়েছি। জানেন তো, সারাদিনের কাজকর্মের পর এই বিছানাটা এলে যেন ক্লান্তিটা এক নিমিষের মধ্যে চলে যায়। যাই হোক, বিছানাটা গুছিয়ে নেওয়ার পর গেছিলাম দোকানে। আর আপনারা তো জানেনই যে আমাদের প্রত্যেক দিনের সদাই প্রত্যেক দিন নেওয়া হয়। যেরকম প্রত্যেক দিনই থাকে চাল, তেল, আলু আরও ইত্যাদি। 1 কেজি আলু। আর আমি এবার মনে করি একটা মশার ধূপকাঠি দেবা।
কে তো এই দেখো এদিক দিয়ে দোকান নিয়ে এসেছি, এখানে 100 মতো তেল নিয়ে এসেছি, একটা ধূপকাঠি নিয়ে এসেছি, আর এখানে কিছুটা আছে আলু, চাল, তার সাথে মুসুরির ডাল। প্রত্যেক দিনই জানেন তো সদাই আনতে গেলে মনে করে করি সংসারের জন্য সমস্ত কিছু আনতে হয়। শেষে ভাবলাম কি বাকি আছে, তাই শ্যাম্পু নিলাম। এই দেখেন এই দিক দিয়ে 110 টাকা মতো বিল হয়েছে। প্রত্যেক দিন এই 110, 150 এরকম করেই চলে। জানেন তো আমাদের এই অভাবের সংসারে এগুলোই যেন নিজেদের কাছে একেবারে সব থেকে বড় পাওয়া। প্রত্যেক দিন খেতে পড়তে পারছি, এটাই আমার কাছে সবচাইতে বেশি পাওয়া। অনেকেই আমার ভিডিও দেখেন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পাড়াপড়শি, অনেকে আবার বলে এগুলো আবার লোককে দেখানোর কি আছে, যা খাচ্ছিস যা পড়ছিস সেটাই না নিজের মধ্যে রেখে দিস। তবে জানেন তো আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো খারাপ সমস্তটা। তো এগুলো যদি না শেয়ার করি তাহলে আপনারা কি করেই বা জানবেন বলেন আমাদের প্রত্যেক দিনের মাসের চাল আসে নাকি দিনকা দিন আসে নাকি সপ্তাহের আসে। সেই কারণে জানেন এগুলো আর কি আপনাদের সঙ্গে দেখাই। তবে এটুকুও আমার কাছে লজ্জাবোধ নেই। দেখেন প্রত্যেক দিনের আনাটা মানে প্রত্যেক দিন গিয়ে আনতে হয়, সময়টা একটু যাই, তবে মাস কাবারি আনলে হয়তো ঘরে রাখা থাকে, চিন্তাটা দূর হয়। জানেন তো রোজকার দিন রোজ ইনকাম, তো এটাই আমার কাছে মনে হয় ঠিকঠাক। তবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আনবে। আমাদের কাছে জানেন তো ডোডোর জন্য না একটু আলাদা করে ডাল করছি। ডালটার মধ্যে দিয়েছি সবজি, এই যে শাক, তার সাথে দিয়েছি আলু আর মুসুরির ডাল দিয়ে আজকে ওর জন্য এটা একটু বানাচ্ছি। আর ওইদিকে ডিম আছে, ডিম সিদ্ধ খাবে ডোডোর আর কি, এটা দুপুরের খাবার। এই আলুগুলো একটু ম্যাশ করে করে দিচ্ছি যাতে করে পুরোপুরি ডালটা ঘন হয়ে যায়। জানেন তো এভাবে করে ডোডোর জন্য অনেক ছোটোবেলায় করতাম, তবে মাঝখানে খাওয়া দাওয়া শিখে গেছিলো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা হতো না। তবে কালকের পর থেকে ভেবে দেখলাম ছেলেটার গ্রোথটা সেরকমভাবে হচ্ছে না, তাই নিজেদের মতো সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ছেলেটার জন্য করার চেষ্টা করছি। দেখেন সব বাবা মাই কিন্তু চায় তার সন্তান ভালো পড়ুক, ভালো খাক, ভালো থাকুক, এটা আমরাও চাই। তবে আমাদের সামর্থ্যটা ভগবান সে একই রকম রেখে দিয়েছে। জানেন তো প্রত্যেক দিন ভিডিও করি ছাড়ি, তবে সেই যে ভিডিওতে সেরকমভাবে ভিউজ আসে না, হয় না। তবে জানেন তো স্বপ্ন একটাই যে আমি এই জায়গা থেকে নিজে ইনকাম করব এবং আমার ছেলেটাকে ভালো রাখার চেষ্টা করব। সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে আমি আছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য, ধৈর্য ধরে দাঁতে দাঁত চিপে। যাই হোক, অনেক গল্প হলো, রান্নাবান্না হলো, আজকে সেরকমভাবে কিছুই করিনি। সকালবেলা আমার শাশুড়ি মা উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলেন, তবে সেই চচ্চড়িটা সকালে সম্পূর্ণ শেষ হয়নি, তাই দুপুরের জন্য রাখা ছিল। তবে শ্বশুরমশাই আজকে পাট ছাড়াতে গেছিলেন, সেই কারণে জানেন তো আর ওই খাওয়াটা হয়নি। তো এই দেখেন এই দিক দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। আর ডোডোর বাবাকে ফোন করেছিল, বলল যে ও রথের মেলায় আছে, রথের মেলায় খিচুড়ি প্রসাদ খাচ্ছে। ভালোই হলো, আমিও বাড়িতে এটা খেয়েই নিই। তো আমারও জানেন তো এই ভোগের প্রসাদ খিচুড়ি এগুলো ভীষণ প্রিয়। তবে আমি বললাম যে আনার ব্যবস্থা আছে বাড়িতে, তাহলে নিয়ে এসো। বলছে না গো, এখন পুরো শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে, আগে নাকি দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড়গুলো নিয়ে বসেছি ডোডোর গুছাতে। জানেন তো ওর জামা কাপড়গুলো একদমই ছোট ছোট, ও জামা কাপড়গুলো গোছাতে যেন একটু বেশি করেই সময় লাগে। তাই যখন ও একটু ঘুমায়, একটু আমি ফাঁকা থাকি, তখনই ও জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কিন্তু এখন প্রত্যেক দিনের জামা কাপড় পুরোপুরি দিনের দিন শুকাচ্ছে না। মানে ধরেন আজকে সকালে কাচছি, জল ঝরছে, সারা দিন রাত ফ্যানের হাওয়ায় থাকছে, তারপরের দিন সকালবেলা গেলে শুকাচ্ছে। তাই তারপরের দিন বা ধরেন দুপুর টাইমটা যখন ফাঁকা থাকি তখনই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এদিক দিয়ে ওর ছোট ছোট জামাগুলোই কিন্তু এর মধ্যে রাখা থাকে আর কি। আর জানেন তো একদম ছোটোবেলা থেকেই ওর জামা কাপড়গুলো আমি এই জায়গাটাতেই রাখি। এতে করে জানেন তো জামা কাপড়গুলো না হাতের সামনে বেশ সহজে পাওয়া যায়। আর তার মধ্যে ডোডোর 2-3টে জামা রেখে দিয়েছি নতুন নতুন। এই ধরেন হুটহাট করে কীর্তন বাড়িতে যাচ্ছি, যখন নিয়ে যাচ্ছি, এখানে ওখানে যাচ্ছি নিয়ে যাচ্ছি, সেই কারণে জানেন তো মানে তোলা তোলা করে 2-1টা জামা কাপড় পরাচ্ছি। সমস্ত জামা কাপড় একবারে পরিয়ে দিলেও হয় না। আজকে জানেন ভোর থাকতে উঠেছি,
উঠে সংসারের কাজগুলো বেশ সময়ের মধ্যে হয়ে গেছে। আর দেখবেন ভোরের বেলা যদি ওঠেন না, নিজের মনটাও বেশ সুন্দর থাকে, তার সাথে কাজগুলো করতেও ভীষণ ভাল লাগে। সত্যি কথা বলতে ভোরবেলায় উঠলে শরীর এবং মানসিকভাবে দুটোই শান্তি পাওয়া যায়। দেখবেন গায়ে যদি একটু ভোরের হাওয়া লাগানো যায় না, তাহলে দেখবেন শরীরটা মনটা বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আজ অনেকটা সকালে কয়েকদিন পরই উঠলাম, এতে করে ভালোই লাগলো। আমি প্রত্যেক দিনই ভোর ভোর থাকতেই উঠি, তবে এখন বৃষ্টি হচ্ছে, এত তাড়াতাড়ি উঠেই বা কী করবো বলেন, বৃষ্টির মধ্যে তো আর কাজ করতে পারি না, তাই একটু বেলা হচ্ছে উঠছি। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন সেভাবে উঠানটাও ঝাঁট দেওয়া যাচ্ছে না, তাই একটু বেলাবেলাই উঠি। তো তারপরে জামা কাপড় গোছানো হলো, ওই দিক দিয়ে কলিং দিয়ে এই যে আমাদের আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো এই আলমারিটা না আমার ভীষণ শখের। যখন আমার বিয়ে ঠিক হয়, মানে বিয়ের কিছুদিন আগে আমার জামাইবাবু যখন এগুলো অর্ডার দিতে যায়, তখন বারবার করে আমাকে দেখিয়েছিল অনেকগুলো, তার মধ্যে থেকে এইটাই আমি সিলেক্ট করেছিলাম। সত্যি কথা বলতে আজ থেকে 5 বছর আগে এই আলমারিগুলো খুব উঠেছিল, আর সকলেই যখন এই আলমারিটি দেখে ভীষণভাবে পছন্দ করে। জানেন, সত্যি বলতে ভীষণ শখের জিনিস। ওই ছাদেরগুলোর কথা বলছেন? আর এটা এখানে যা আছে বর্ষা কেটে যাবে। কোথায়? ওগুলো তো বর্ষা কেটে যাবে, আরো লাগবে না, লাগবে না, অতগুলো লাগে নাকি এই বর্ষা? এগুলো জ্বালাতেই হবে। এবার ধরেন এটা মাস, শ্রাবণ মাস, এই শ্রাবণ ভাদ্র শেষ হবে না। আপনি কি করবেন বলেন তো? এই যে নতুন পাটকাঠিগুলো ছাড়াচ্ছেন, ওগুলো দিয়ে চালিয়ে দেবেন। আপনাদেরকে এই ব্লগের প্রথম দিকে বলেছিলাম আমার শ্বশুরমশাই পাট ছাড়াতে যাচ্ছেন আজকে থেকে। তো আজকে উনি 4 পাট ছাড়িয়েছেন, ডোডোর বাবা এরই মধ্যে এসছে, তাই আর কি আমাদের সঙ্গে একটু আলোচনা চলছে। মানে ডোডোর বাবাকে বলছে তুই একটু ভ্যানে করে নিয়ে আসিস, তাহলে ভালো হবে আর কি, না হলে আমি মাথায় করে আনতে পারবো না। সেগুলোই বলা হচ্ছে, কোথায় রাখবে না রাখবে, কোথায় রাখলে ভালো হয় আর কি, এভাবেই আমরা গল্প করি জানেন। তো এই দেখেন আজকে ডোডোর বাবা কাজের থেকে আসার সময় ডোডোর জন্য একটা হিমালয়ের সাবান, তার সাথে আমার একটা রূপমান্ত্রার ফেস ওয়াশ এনেছিল। আর আমি শসার ফ্লেভারটাই ইউজ করি জানেন। এই ফেস ওয়াশটা না আমি দীর্ঘ 10 বছর ধরে ইউজ করছি। তো সত্যি কথা বলতে আমার লাইফে ফার্স্ট ফেস ওয়াশ এটা, এখনও অবধি এটাই আমি ইউজ করছি। আমার সত্যি বলতে এত ভাল লাগে এই ফেস ওয়াশটা, আপনাদের কি বলবো। এই ফেস ওয়াশটা যখন আমি প্রথম থেকে ইউজ করি, তখন আমার মুখের মধ্যে প্রচুর ব্রণ ছিল, আস্তে আস্তে ব্রণগুলো কমতে থাকে আর আমার শ্যুটও করে, সেই কারণে এটাই ইউজ করি। যাই হোক, এনে দিল, ওর অপারেশন হবে সামনের সপ্তাহে বা কিছুদিন পর, সেই কারণে ও বেরোতে পারবে না, তাই বললাম আগে থাকতে এনে দিও না গো, আজ কাজটা একটু হয়েছে তাই এনে দিল। সন্ধ্যাবেলায় ডোডোর বাবা এনে দিয়েছে জব কার্ডের ফর্ম, বলছে ফিল আপ করো। বসে বসে এখন ফিল আপ করছি, আর তার আগে ডকুমেন্টসগুলোতে সই করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি জানেন তো খুব একটা বেশি ভালো পারি না কোনো ফর্ম ফিল আপ করতে। ও পাশে ছিল, সেগুলো নিয়ে দুজন মিলে একটু আলোচনা করেই করব, সেটা নিয়ে আর একটু বেশি দেরি করছিলাম, ডকুমেন্টসগুলো সই করছিলাম। তার সাথে ওই ঘরে ডোডোর বাবারও কিছু লাগবে ডকুমেন্টস, সেই জন্য সেগুলো আনতে গেল, তাই বলছে এইগুলো ডকুমেন্টসগুলো আগে সই করে নাও, তারপরে ফর্মটা ফিল আপ করবা। আর এইসব ফর্ম ফিল আপ করতে বসলে ছেলেটাকে এই ঘরে রাখাই যায় না, কারণ আমরা খাটের মধ্যে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে নেব, তাই ওকে দিয়ে আসলাম ও দাদু ঠাম্মার ঘরে, এখন ওই ঘরেই খেলা করছে। আর এই দিক দিয়ে ফর্মটা আমি একটু ভালো করে বুঝে বুঝে নিচ্ছি কোথায় কি আছে। বাংলাতেই ছিল, খুব একটা অসুবিধা হয়নি, একেবারে সহজ ভাষায় লেখা ছিল। তো এখন বাজে রাত্রি ওই 7:30 মতন, ডোডোকে আবার একটু পরে রেডি করতে হবে। আমাদের এক পাড়ায় প্রতিবেশী আছেন, ওনাদের বাড়িতে আজকে জন্মদিন, তো ডোডো সেখানে যাবে বলে অনেকক্ষণ ধরে উদ্ব্যস্ত করছে। ওর বাবা আর আমি একটা কথা বলে থামিয়ে রাখছি, তারা গিফটটা আনি, গিফট ছাড়া যাবি, এই যে ডোডো রেডি। তো বন্ধুরা চলেন ডোডো যাক বার্থডে পার্টিতে, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বাই।